আসসালামু আলাইকুম আমরা প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো ষাঁড় গরুর মাথার চামড়া বাছা এবং খাস্তা রুটি বানানো আর চামড়া রান্না করা, পুরোটাই দেখাবো একেবারে A to Z। আমি দেখেন একটা ষাঁড় গরুর মাথার চামড়া কিন্তু পুরোটাই নিয়ে নিছি, আর মাথার চামড়াটা মোটা কতটা সেটা দেখুন। চুলায় আমি জাল ধরিয়ে পানি বসিয়ে দিয়েছি। পানিতে এখন যখন বলক উঠবে একেবারে খুব মানে রাড়া গরম, মানে অনেক বলক উঠবে, সেই সময় কিন্তু চামড়াগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। যে যা বলুক না কেন যে চামড়া সামান্য একটু দিয়ে ছুরি দিয়ে পরিষ্কার করেন না, ওটা কিন্তু হয় না, ওতে কিন্তু লোম থেকে যায়। আমি যেভাবে করছি পুরা বলক আপনি পানিতে বলক উঠাবেন, তারপর চামড়া দিয়ে সুন্দর মতো সেদ্ধ করে নেবেন। একেবারে সেদ্ধ করলে কিন্তু চামড়া একদম দ্রুত নরম হয়ে যায়। দেখুন এই যে কীভাবে চলছে, একেবারে আপনার ধরার সাথে সাথে কিন্তু কেটে যাবে। লোমগুলো আপনি একেবারে চামড়া সহ কিন্তু মাংস সহ কেটে ফেলে দিতে পারেন। দেখুন কতটা সাদা হয়েছে আর কতটা পরিষ্কার হয়েছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। আমি সব মাংসগুলোই কিন্তু এইভাবে সেদ্ধ করে নিয়েছি। চামড়াগুলা দেখুন আমি কিন্তু মাংস সহ কিন্তু ফেলে দিয়েছি। এগুলো কিন্তু কেটে দেখাবো। দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, একটা মোমের মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আপনি যেভাবে কাটবেন সেভাবেই কিন্তু আপনি কেটে ফেলে দিতে পারবেন, আর আপনার চামড়াটা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হবে। আমি সবসময় কিন্তু খাঁটি জিনিস আপনাদেরকে দেখাতে চাই, কারণ বুয়াতেও আপনাদেরকে দেখেই আর লাভ নাই, কারণ আপনারাই আমার দর্শক, আপনারাই আমার ভাই বোন, আপনারাই আমার সব। কিন্তু আপনাদেরকে যদি বুয়া দেয় তাহলে আমি বাঁচবো কী করে, তাই না? আমার নিজের কাছেই তো নিজের লজ্জা লাগবে। দেখুন আমি পরিষ্কার করেছি, এখন ভালোভাবে ধুয়ে নেব গরম পানিতে। আমি চুলায় কিন্তু গরম পানি দিয়েছি, এখন সব মাংসগুলো দিয়ে দেবো। ভালোভাবে ধুয়ে এখন আমি পানিটা ফেলে এখন আবার আমি সুন্দরভাবে কলের পানিতে ধুয়ে নেব। যতটা ধোবো ততই কিন্তু পরিষ্কার হবে। গায়ে লোমঠুম লেগে থাকলে গরম পানিতে দিলে কিন্তু খুব দ্রুত ছেড়ে যায়। দেখে তো বুঝতে পারছেন যে কতটা পরিষ্কার হয়েছে, আর দেখুন পানিগুলোও কিন্তু একেবারে পরিষ্কার বেরোচ্ছে। তারপর আরও কয়েকবার ধোবো। ধোয়া কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর লাগছে। একবার আপনারা ট্রাই করে দেখবেন। সবসময় আমার চ্যানেলে অনুরোধ রইল একটু ঘুরে আসার জন্য। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখেছেন যে কতটা সাদা হয়েছে। এখন আমি খাস্তা পাউডারটার জন্য আমি ডোটা বানিয়ে রাখবো। এখানে আমি 2 কাপ নিয়েছি ময়দা, লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। এখানে ভালোভাবে আমি মিশিয়ে নেব। যখন আপনার ডোটা মাখাবেন 2 চামচ তেল দিয়ে দেবেন, বা যখন মাখানো হয়ে যাবে তখন তেল দিলেও কিন্তু খাস্তা হয়ে যায়। এখন আমি উষ্ণ উষ্ণ গরম পানি দিয়ে ডোটা মাখিয়ে নেব। অল্প অল্প পানি দেবো, মাখাবো, কিন্তু এট আ টাইম পানি দিতে গেলে হয় কি অনেক সময় বেশি পড়ে যেতে পারে। আমার ডোটা মাখানো হয়ে গেছে, এখনই দিয়ে দেবো তেল। তেল দিয়ে ভালোভাবে মেখে তারপর রেখে দেবো আধা ঘন্টার জন্য, সাইডে রেখে দেবো। এখন আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি রান্না করে নেব। পুরো রান্নাটাও আপনাদেরকে দেখাবো, কারণ আমি তো আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি যে পুরো ফুল জিনিস আপনাদেরকে দেখাবো। যেভাবে সহজ হয় সেটাই। আমি কড়াইতে নিয়ে এখন দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন দিয়ে দিলাম একটা। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো রসুন 1 চামচ, বাটা রসুন। আদা বাটা দিয়ে দেবো 1 চামচ। হলুদ করে দিয়ে দেবো 1.5 চামচ, কারণ মাংস এখানে অনেক বেশি। গুঁড়োমরিচ দিয়ে দেবো 2 চামচ, তবে জালটা আপনারা পছন্দ মতো দিতে পারেন, কারণ সবসময় গরুর মাংসে কিন্তু জালটা একটু বেশি লাগে। জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ। এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে।
একটু পানি দিয়ে মশলাটা কষালে হয় কি দ্রুত মশলাটা কষানো হয়, খুব সুন্দর কষানো হয়, মশলাটা তেলও খুব দ্রুত ছেড়ে দেয়। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এখন মশলার সাথে ভালোভাবে মেখে নেব। দিয়ে দেবো দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। ভালোভাবে মশলার সাথে মেখিয়ে নেব। এখানে কেওড়ার জল দিয়ে দিলাম 1 চামচ। এখানে কিন্তু অনেক জেলি বেরোবে এটার থেকেই, কিন্তু তাই মশলাটা যত কম ব্যবহার করা যায়। এখন দিয়ে দেবো পানি। নিহারের মতোই একেবারে ওই রকম। চুই ঝাল দিয়ে দিলাম 3 পিস। সুন্দর একটা ফ্লেভার আছে, স্বাদটাও কিন্তু দারুণ আসে। এখন 5 মিনিট আমি জাল করে নেব ঢেকে। জাল হতে থাকবে। এখন আমি ডোটা নিয়ে আসলাম পাউরুটি বানানোর জন্য। খাস্তা পাড়াটা, কিন্তু খাস্তা পাড়াটা দিয়ে নেহারি দিয়ে মাংসের ঝোল দিয়ে এই গরুর চামড়া দিয়ে যখন আপনি খাবেন তখন দারুণ টেস্টি। প্লেটে একটু তেল মেখে সাইডে রেখে দেবো। এখন আমি পাউরুটিগুলো বানিয়ে নেব। পাউরুটিগুলো কিন্তু হাতে ভাজতেই কিন্তু এইভাবে সুন্দর হয়। চুলায় যখন আপনি রান্না করবেন মাটির চুলায়, তখন কিন্তু পাশেও লাগিয়ে দিতে পারেন, এতে কিন্তু দারুণ হয়। এই বেলুনে চাপলে কিন্তু হয় না, একেবারে কমে আসে। যত ডলা দেবেন ততই কিন্তু কমে আসে। তাই হাত দিয়ে করাটাই কিন্তু ভালো। আমি এইভাবেই হাত দিয়ে করবো আজ। আমার 2টা বানানো হয়ে গেছে। আরও একটা করে দেখাচ্ছি। একটু তেল দিয়ে নেবেন, তখন কিন্তু দ্রুত হাতে বলে যায়। একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু তেল, বেশি তেল দেবো না। এটা মাঝখানে একটু বেশি পাতলা হয়ে গেছে। খাস্তা রুটি দিয়ে খেলে রে ভাই বোনেরা কত যে মজার হয়, একবার ট্রাই করে দেখবেন। আজ আপনাদেরকে বলে দিচ্ছি, আমার উপর একটু বিশ্বাস রেখে। আর আমি রান্না করলাম, আপনাদেরও কিন্তু দাওয়াত রইল। পরে বলবেন না যে আপু দাওয়াত দিলেন না। সবাইকে কিন্তু দাওয়াত দিয়েছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমি কয়েকটাই কিন্তু ভেজেছি। এখন দেখব চামড়া রান্নাটা কত দূর হলো। দেখেছেন তো ভাই বোনেরা, কালারটা দেখে খেতে ইচ্ছে করছে না? জিভে তো সবারই পানি এসে গেছে। তবে দাওয়াতও কিন্তু সবারই দিয়েছি। এখন দিয়ে দেবো মাংসের মশলা 2 চামচ। আবার ডেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দেবো। দেখুন ফুলে কিন্তু কত বড় হয়েছে এক একটা পিস। দমে রেখে দেবো 2 মিনিট। 2 মিনিট পর একটা বলে সার্ভ করে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু সেই রকম স্বাদ। একবার ট্রাই করে দেখবেন আমার ভাই বোনেরা। যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। লাইক শেয়ার কমেন্টস করতে তো একেবারেই ভুলবেন না। আপনাদের জন্যই সব, আপনাদের জন্যই এই ভিডিওগুলো করা। আপনারাই বেশি বেশি দেখবেন, বেশি বেশি শেয়ার দিয়ে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি একটা খেয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই রকম স্বাদের লাগবে। ভিতরটা কিন্তু অনেক খাস্তা হয়েছে। এটা খেয়ে দেখলাম ভাই বোনেরা, আপনাদেরও খেতে ইচ্ছে করছে, ইনশাল্লাহ চলে আসুন, খেয়ে যাবেন। আপনাদের জন্যই কিন্তু সব কিছু করি। যখন ভিডিওগুলো করি তখন তো আপনারা আমার সাথেই থাকেন, তাই না?
আর সাথেই থাকবেন ইনশাল্লাহ। এইরকমই সবসময় সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।